হ্যালো বন্ধুরা, ইরান এবং রাশিয়ার মধ্যে গত কয়েকদিন আগে 24শে সেপ্টেম্বর এক বিশাল চুক্তি হয়েছে। তো চুক্তিটার পরিমাণ ছিল $25 বিলিয়ন। ইরানে রাশিয়া 4টি পারমাণবিক চুল্লি স্থাপন করবে, তো যার মাধ্যমে ইরান পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রের মাধ্যমে বিদ্যুৎ উৎপাদন করবে, যার লক্ষ্যমাত্রা 5000 মেগাওয়াট। বন্ধুরা, বর্তমানে ইরানের বিদ্যুৎ উৎপাদন ক্ষমতা 1000 মেগাওয়াট। তো এই বিনিয়োগের ফলে ইরান বিদ্যুৎ ক্ষেত্রে বিশাল এক শক্তি হবে, তো যেটা আর কি সৌদি আরব ওগুলার তুলনায় উন্নত হবে। তো ইরান আর চুক্তির ফলে এটা একটা কৌশলগত চুক্তি। এর ফলে একদিকে যেরকম দুই দেশের মধ্যে একটা বন্ধুত্বপূর্ণ সম্পর্ক হইব, সেভাবে একটা কৌশলগত সম্পর্ক হইব। এখন আর ইসরায়েল চাইলেও ইরানে আক্রমণ করতে পারবো না, কারণ এই পারমাণবিক কেন্দ্রে বিশাল প্রজেক্টে রাশিয়ার সিকিউরিটি থাকবো, রাশিয়ার শ্রমিকও কাজ করবো। সো ইসরায়েল রাশিয়াতে সহজে আক্রমণ করবো না। তো দুই দেশের মধ্যে বন্ধুরা ভালো একটা সম্পর্ক আছে আগে থেকেই। দুই দেশের মধ্যে বিশাল বিনিয়োগ, দুই দেশের মধ্যে আপনার নিরাপত্তাজনিত চুক্তিও আছে, অনেক ধরনের চুক্তি আছে। রাশিয়া রাশিয়া ইরানে গ্যাস রপ্তানি করে, আবার ইরান রাশিয়াতে তেল রপ্তানি করে। আবার ইউক্রেন যুদ্ধের সময় ইরান প্রচুর পরিমাণে ড্রোন রপ্তানি করছে। আর রাশিয়ার অর্থনৈতিক অবস্থাও বর্তমানে তেমন একটা ভালো না। আর এই চুক্তির ফলে রাশিয়াও বিপুল পরিমাণ বৈদেশিক মুদ্রা অর্জন করবো ইরান থেকে। আর ইরানও প্লাস এর ফলে একটা সিকিউরিটি বন্ধু পাইলো, কারণ দুই দেশের শত্রু হইতেছে একই, দুই দেশের ওপর প্রচুর পরিমাণে নিষেধাজ্ঞা আছে। তো দুই দেশ যদি আপনার একত্রে বাণিজ্য করতে পারে, তাহলে সেই ক্ষেত্রে এই নিষেধাজ্ঞাগুলো তারা পাশ কাটায় যেতে পারবো, কারণ দুই দেশের মধ্যে তখন একটা আন্ত ব্যাংকিং অর্থনীতি আর কি ট্রান্সফার হইব। দুই দেশের মধ্যে মুক্ত বাণিজ্য আছে, তো দুই দেশের মধ্যে বাণিজ্য সিস্টেমটা ভালো। ইরানও প্রচুর পরিমাণে রাশিয়ার সাথে কাজ করে, চুক্তি আছে তাদের মধ্যে, অর্থনীতি বিভিন্ন রকমের চুক্তি আছে। কিন্তু এই চুক্তিটা বন্ধুরা আলাদা, $25 বিলিয়ন। আর ইরানের লক্ষ্যমাত্রায় বিদ্যুৎ অর্জন, তো এর ফলে ইরান বিদ্যুৎ ক্ষেত্র উন্নত হইল। তো আর রাশিয়াও বিপুল পরিমাণে বৈদেশিক মুদ্রা অর্জন করলো। এছাড়া দুইটা দেশ কিন্তু আন্তর্জাতিক প্রেক্ষাপটে প্রায় একই জোটে অংশগ্রহণ করে। দুইজনে কিন্তু ব্রিক্সের সদস্য, দুইজনের মিত্র প্রায় একই ক্যাটাগরি, আর দুইজনের শত্রু একই। তো এই চুক্তির ফলে তাদের জোটকে আরো সমৃদ্ধ করলো। এর দেখা গেছে আরো অনেক দেশ তাদের এই জোটে এগিয়ে আসবে বন্ধুরা। তো এই চুক্তিটা একটা ঐতিহাসিক চুক্তি, 24শে সেপ্টেম্বর যা ঘটে গেল, তো এটা আমাদের জন্য খুব ভালো খবর। এটা যে আরেকটা বলয় তৈরি হইতেছে, যেটা আমেরিকার উপরে চোখ রেখে কথা বলতে পারবো। হয়তো এই জোটে যখন অনেকগুলা দেশ আসবো, বা জোটের আকারটা বিরাট হইব, অর্থনীতিটা বিশাল হইব, তখন দেখা গেছে এটা একটা ভালো বিকল্প হইব বন্ধুরা, আমাদের মতন তৃতীয় শ্রেণী বা দ্বিতীয় শ্রেণীর দেশের জন্য। তো বন্ধুরা, এই চুক্তিটা খুব ভালো লাগলো। আপনাদের কিরকম লাগলো সেটা কমেন্টে জানাবেন। ধন্যবাদ।